আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা আজকে আপনাদেরকে একটি চমৎকার ঘটনা শোনাবো। সেটি হচ্ছে হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি। উনি ছিলেন জগৎ বিখ্যাত একজন আলেম আবেদ ছিলেন। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি উনি হজে যাওয়ার জন্য কিছু টাকা জুগিয়ে রেখেছিলেন। হঠাৎ করে দেখলেন তার সন্তান কান্না করতে করতে তার কাছে চলে আসছে, এসে বলছে, বাবা আমি আমাদের পাশের বাড়িতে গেলাম, ওনারা গোশত রান্না করতেছে, কিন্তু আমি যাওয়ার পরে ওনারা দরজাটা বন্ধ করে দিয়েছে, আমাকে গোশত দেয় নাই। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি একেবারে শিহরে উঠলেন। তিনি গেলেন, যাওয়ার পরে তার বাচ্চাকে নিয়ে তাদের বাড়িতে গেলেন। যাওয়ার পরে ওই লোকটা, বাড়ির মালিক, বলতেছে যে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি, আপনি এত বড় একজন আলেম, এত বড় একজন আবেদ, আমার বাড়িতে আসলেন, কোথায় বসতে দিই, কি করি? হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি বললেন যে তুমি বাড়িতে গোশত রান্না করেছিলে, আমার ছেলেকে কেন গোশত দিলে না? ওই লোকটা সাথে সাথে কান্না করে দিল এবং বলল যে আমার ঘরে আজ 7 দিন পর্যন্ত যে চুলায় আগুন জ্বলে না, আমার সন্তানরা খেতে পায় না, কান্নাকাটি করছে, আমার হাতে কোনো কাজ নেই, আমি কোনো কাজ করতে পারছি না। তো আমি যখন কাজের সন্ধানে বেরোলাম, বের হওয়ার পরে দেখতেছি খালের পাশে একটা মরা গরু পড়ে আছে। ওখান থেকে আমি চারিদিকে তাকালাম যে কেউ আছে কি না, দেখলাম কেউ নেই। তারপরে ওই মরা গরু থেকে আমি কিছু গোশত নিয়ে আমি বাড়িতে আনলাম এবং আমার সন্তানদের জন্য রান্না করা হয়েছে। প্রিয় আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি, আমি আপনার এই সন্তানকে, যে মরা গরুর গোশত খাওয়া তো হারাম আমাদের জন্য, তো আমি কিভাবে আপনার সন্তানকে এই মরা গরুর গোশত দিই? হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি উনি যে হজের জন্য টাকা জুগিয়েছেন, সেই টাকাটা এনে ওই তার প্রতিবেশীকে দিলেন এবং বললেন যে তুমি এই টাকা দিয়ে তুমি ব্যবসা শুরু করো এবং কি তুমি কাজ করতে থাকো। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি টাকা দিয়ে চলে গেলেন। যাওয়ার পরে তার যে সঙ্গীরা, তারা সবাই হজে গেল। যাওয়ার পরে হজ থেকে আসলো, একজন এসে বলছে, আব্দুল্লাহ বিন মুবারক, এবার হজে তো তুমি একেবারে সবার আগে আগে ছিলা। আমরা যখন তালবিয়া পাঠ করতেছিলাম তখন দেখলাম যে তুমি সবার আগে আগে তালবিয়া পাঠ করছো। আমরা যখন জামরাতে গিয়েছিলাম তখন আমরা দেখছিলাম যে তুমি সবার আগে আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা যখন জিয়ারত করছিলাম আমরা, তখন দেখলাম যে তুমি আমাদের আগে আগে। যে আমরা তো আসলাম, যে তুমি কবে আসলে হজ থেকে? হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি তো এবার হজেই যাইনি। বলে, কি বলো যে তুমি হজে যাও নাই? সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে বার্তা এলো যে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি তার এই দানের কারণে, তার এই আগ্রহের কারণে, দানের কারণে, তার প্রতিবেশীকে টাকা দেওয়ার কারণে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহির চেহারা দিয়ে একটা ফেরেশতা করে এই বছরের হজ সম্পূর্ণ করিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমাদের বার্তা হচ্ছে এটা। আমরা অনেকেই ধনবান, অনেকের টাকা পয়সা আছে, আমরা অনেকেই হজ করি, রাসূলুল্লাহ রওজায় যায়, কিন্তু আমাদের প্রতিবেশী যারা, আমাদের প্রতিবেশী অনেকে খেতে পারে না, অনেকের বাচ্চারা অসহায়, অনেকে অসহায় অবস্থায় আছে, কিন্তু আমরা সেগুলো দেখি না। আমরা শুধু নিজেরা হজ করি, বাইতুল্লাহ যাই, তারপরে আরও বড় বড় ইবাদতগুলো করি, কিন্তু আমার প্রতিবেশী করতে পারে না, খেতে পারে না। আমরা তাদের দিকে লক্ষ্য রাখবো, তাদেরকে আমরা সহযোগিতা করব। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমি সকলকে অনুরোধ করব এবং আহ্বান করব, আমরা আমাদের প্রতিবেশীর হকগুলো যথাযথভাবে পালন করব এবং কি সকলের দিকে নজর রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।